কপি। আপনাদেরকে তো আমি দেখাইছি কিভাবে আপনারা অডিও জেনারেট করবেন, তাই না? কারণ আপনি করবেন একটা হিস্টোরিক্যাল একটা কোনো ইয়ে দিবেন আপনি, ভিডিও হিস্টোরি টাইপের ভয়েস অফ ঢাকা যেরকম আপনার ওরা ভয়েস আপনাকে দিবেন, যে আমি এখানে হিস্টোরি লিখে সার্চ দিচ্ছি, হিস্টোরি, চ্যানেলের নামে আছে হিস্টোরি। ধরেন আমি এই যে এখানে গেলাম, তো এটা হচ্ছে ভয়েস অফ ঢাকার মতন ভিডিও তৈরি করে, ঠিক আছে? এখানে গেলাম, ভিডিওতে যাই। এখানে এসে ধরেন আপনি এই ভিডিও থেকে মানে এই টাইপের একটা ভিডিও তৈরি করবেন, আপনি কনসেপ্ট এখান থেকে নেন, কোনো সমস্যা নেই। নেন, নিয়ে এই নিচে যাবেন আপনি, যে মোর, মোড়ে যান, মোড়ে গিয়ে এখানে দেখেন ট্রান্সক্রিপ্ট একটা অপশন আছে, ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে এই ভিডিওতে যে ভয়েসটা দিছে না, এই ভয়েসটা আপনাকে কি করবে, টেক্সটে রূপান্তর করে দিবে। ট্রান্সক্রিপ্ট এই যে নিচে, নিচে ট্রান্সক্রিপ্ট, শো ট্রান্সক্রিপ্ট, এখানে আসবে, এই যে চলে আসছে। এখানে যে যে কথা বলবেন সেই সেই লেখা এখানে আছে। আপনি এখান থেকে কি করেন, এখান থেকে ধরেন আমি এটাকে টগল ছয় দিচ্ছি, দিয়ে এই সম্পূর্ণ লেখাকে আপনি কপি করেন। কপি করে এই লেখাকে রিরাইট করে নেন, মানে এই টাইপের আরেকটা লেখা আপনি তৈরি করেন। ওই লেখাটাকে আপনি পিপিও দিয়ে, পিপিও যেটা বলছি আপনাদেরকে, ওইখান থেকে ভয়েস জেনারেট করেন। করে এখানে এই ভিডিও আপনি ফলো করেন, এরা কি কি ফুটেজ রাখছে, এই ধরনের ফুটেজ আপনি খুঁজে বের করে এই টাইপের ভিডিও আপনি করেন, কোনো প্রকার কপিরাইট আপনার আসবে না। সবাই কি বুঝতে পারছেন কিনা আমি কি প্রসেসটা বললাম এতক্ষণ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আমি। বাকি সবাই, বাকি সবাই যারা মানে যাদের আপনার ভয়েস অফ ভিডিও তৈরি করার শখ, ঠিক আছে, কারণ এটাকে আপনি কি করবেন, ট্রান্সলেট করবেন, যে তুমি ট্রান্সলেট করে দাও। দেখেন আমি এটাকে বলি যে এইটুকুকে আমি সিলেক্ট করতেছি একদম, মানে এই ভিডিওতে যা যা কথা আছে সব কথা আমার কিন্তু ট্রান্সক্রিপ্টে অনেক হচ্ছে সাইট আছে, ওখান থেকে রিরাইট করে দেয়, আর্টিকেল রিরাইট আর্টিকেল ওখান থেকে রিডাইট করে দেয় না। আমি ধরেন এখানে চ্যাট জিপিটি যাচ্ছে, যে আপনি ভয়েস অফ ঢাকার মতন এরা যে হিস্টোরিক্যাল যেটা দিছে, হ্যাঁ, এরকম আমি একটা বাংলায় তৈরি করবো। আমার আমার কাছে কোনো আইডিয়া নেই, আমি কই থেকে সার্চ করে খুঁজেও দরকার নাই। আপনি একটা যে কোনো একটা মানে যিনি ট্রেন্ডে আছে ওর চ্যানেলটাকে আপনি ফলো করেন, ফলো করে, এটা আবার অনেক সময় থাকে না, হ্যাঁ, অনেক সময় থাকে না, আবার অনেকে দেয়, তো ম্যাক্সিমাম চ্যানেলে এটা এখন থাকে। এখানে গিয়ে আমি বললাম যে পেস্ট করলাম, করে বলতেছি ইন্টার, শিফট ধরে ইন্টার দিচ্ছি আমি, দিয়ে বলতেছি যে উপরের লেখাকে তুমি বাংলা করে দাও। দেখেন সে লেখা শুরু করছে বাংলায়, এই যে একদম প্রত্যেকটা বর্ণাকারে 1900, এটা 1992 কিন্তু খ্রিস্টাব্দে এটা আছে, দাঁড়িয়ে আছে। তাই আপনি ওই ফুটেজটাকে কিন্তু ওই রিলেটেড আপনি আল্টার ফুটেজ সার্চ করে খুঁজে বের করে ওইখানে আপনি বসাবেন। হয়ে গেল ভয়েস অফ ঢাকার স্ক্রিপ্ট। মানে উপরে যে কথাগুলো আছে না, ওইটাকে আমি কি বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি আমি, বাংলা ট্রান্সলেট করে যে বর্ণনাকারী। আপনি এই যে প্রত্যেকটা লেখা অনুযায়ী অনুযায়ী এখানে আপনি দেখবেন এই কথাতে তারা এই যে এখানে যে কথাটা বলছে, প্রথমে যে কথাটা বলছে বাই 192, এই এখানে তারা কি ধরনের ফুটেজ দিছে, তারপর এইখানে তারা কি ধরনের ফুটেজ দিছে, এইখানে তারা কি ধরনের ফুটেজ, এইরকম আপনাকে একটা রিসার্চ করে ফুটেজের কালেকশন করে দেন আপনি এটাকে এডিট করতে পারেন। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? জি স্যার, বুঝতে পেরেছি। এখানে আপনারও ভয়েস দরকার নেই, আপনি এআই দিয়ে ভয়েস তৈরি করেন, শুধু আপনার এডিটিং পার্টটা দরকার, ফুটেজ গুলোকে কালেকশন করতে হবে আপনাকে। করে আপনি এদের এখান থেকে এই যে আপনারা কিছু এক্সটেনশন দিবেন, যেমন আমার এখানে দেওয়া আছে টিউব বডি, তারপরে দেওয়া আছে হচ্ছে আপনার, আমার আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বললো, ভুলে গেলাম, আরেকটা কি যেন আছে, আমার দুইটা এক্সটেনশন দেওয়া আছে। এটা দিয়ে আমরা কি করব, এই ভিডিও টিউব বডি একটা, আর একটা আছে ভিডাইকিউ, টিউববার এটা ভিডিও, হ্যাঁ, ভিডিও কে এই ভিডিওতে কি কি আপনার কিওয়ার্ড ইউজ করছে, যে কিওয়ার্ড গুলো, কোন কিওয়ার্ড গুলো আপনার র্যাঙ্কে আছে, সেই কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন, ঠিক আছে? এবং ভিডিওর অবশ্যই এসইওটা করবেন, এবং ডিসক্রিপশনে যেন এরকম বড় করে লেখা হয়।
এবং ডিসক্রিপশনের ভিতরে আপনার এই টাইপের যেন কিছু লিঙ্ক থাকে, হ্যাঁ, এগুলো যেন আপনার থাকে। জি স্যার, একটু স্মার্ট হতে হবে, জি স্মার্ট হতে হবে। সবচেয়ে বেশি পরিশ্রম করে কে? কৃষকেরা। কিন্তু ওরা স্মার্ট না, বিধায় কিন্তু ওদের ইনকামটা কম। ঠিক আছে। সো আপনাকেই আপনার অনলাইনে সব আছে, অনলাইনে সব আছে, একটু বুদ্ধি খাটায় ওইটাকে আপনি অর্গানাইজ করে আপনার নিজের বলে চালাতে পারেন। দেখেন এটা কিন্তু একদম কমপ্লিট ইউনিক একটা আপনার কন্টেন্ট হবে। এটা যদি বাংলায় করি আমি, এটাকে যদি আমি রিরাইট করে নিই, ওটাও কিন্তু আমার একটা ইউনিক কন্টেন্ট হবে, কারোর সঙ্গে কোনো মিল নাই, কোনো প্রকার কপিরাইটের কোনো ধাক্কাই নাই কোনো। ঠিক আছে। আইডিয়াটা অনেক ভালো। আপনি দেখবেন ট্রেন্ডিং কি কি চ্যানেল আছে আপনার, যে এরকম ডকুমেন্টারি টাইপ, এটাকে বলে ডকুমেন্টারি আপনার ভিডিও, এরকম ডকুমেন্টারি টাইপের আপনার কোন কোন চ্যানেল ট্রেন্ডিং আছে ইউটিউবে, তাদেরকে আপনি ফলো করবেন। ঠিক আছে। ইংলিশে নিবেন। এই যে ভয়েস অফ ঢাকা বলেন, তারপরে মায়াজাল বলেন, এটা কোথাও এভাবেই আপনার রিসার্চ গুলো করে আপনাকে নিয়ে আসে, স্ক্রিপ্ট গুলো তৈরি করে, গল্প তারা সাজায়। ঠিক আছে, আপনার সাজানো আছে, আপনি গল্প সাজাতে পারেন না, দরকার নাই আমার। আমার গল্প সাজানোই আছে, এখানে সব গল্পই আছে আমার। আমি ওই গল্পটাকেই আবার আমার মতন করে উপস্থাপন করবো। ধরেন আপনার একটা স্কুলে গিয়ে একটা গল্প শুনছেন, ওই গল্পটা কি করলেন আপনার বাসায় গিয়ে বা আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি আপনার মতন করে আলোচনা করতেছেন। কিছু বৃদ্ধি হবে, কিছু কমবে, এটাই স্বাভাবিক, কারণ একটা জিনিস আপনি শুনে গেছেন, সেটা যে আপনি রিপিট করতেছেন। ঠিক এখানেও আপনি একটা লেখাকে রিরাইট করতেছেন, আবার ওই লেখাকে বাংলায় রূপান্তর করতেছেন, কিছু কম বেশি একটু হবে, ওইটা কোনো ফ্যাক্ট না, ওইটা কোনো ফ্যাক্ট না। দেখেন এই যে 4 দিনে আপনার একদিন হচ্ছে সম্ভবত, একদিন আগে সে 9,000 প্লাস আপনার ভিউ হয়েছে, এটা বাংলায় করেন অনেক সুন্দর হবে। এরকম আর্টা দিয়ে দিচ্ছি আমি, আর্টা আপনাকে ইয়ে দিচ্ছি। ধরেন যারা মুভির এক্সপ্লেনেশন যারা আপনার দিবেন, আমি এখানে মুভি মুভি রিক্যাপ বলা হয় ওটাকে, ঠিক আছে, মুভি রিক্যাপ। এই যে মুভি রিক্যাপ নামে একটা ভালো একটা চ্যানেল আছে, মুভি রিক্যাপে গেলাম, এখানে ভিডিও গুলো দেখি একটু আপনারা দেখেন। এই দেখেন ভালো ভিউ হয় এদের, ভিউ দেখেন 18 ঘন্টা আগে প্রায় 51,000 ভিউ হয়েছে এই মুভিটাই। ঠিক আছে, এই মুভি ওরা যে সিন, During a NASA special event, ওরা CEO of Genesis Nathaniel ওরা যে সিন গুলো ইউজ করছে, আপনি ওখান থেকে 20 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড করে কেটে কেটে আগে পিছে করে সিন গুলো নেন। ভয়েস এটা আমি নিব না, আমরা কি করব, এখান থেকে এই যে নিচে দেখেন ট্রান্সক্রিপ্ট অপশন এদেরও আছে, এই যে শো ট্রান্সক্রিপ্ট, শো ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে, এখানে গেলে আপনি কি পাবেন, এই ভিডিওতে কি কি কথা বলছে সব এখানে আপনার আছে। তো এটাকে আপনি এখন ঝালাই করেন, আপনার মতন করে সাজান আপনি। ঠিক আছে। ওকে, কনসেপ্ট গুলো যেগুলো দিচ্ছি এগুলো একটু কাজে লাগান, হ্যাঁ, তাহলে তাহলে আপনার জন্য অনেক গুডের গুডেস্ট হবে। ওকে। চল আমাদের আজকের ক্লাসটা শুরু করি আমরা। আজকে আপনাদের বেশি নিব না, অল্প একটু ক্লাস নিব, শুধু দুইটা প্লাগইন পরিচয় করে দিব, দুইটা প্লাগইন পরিচয় করে, দুইটা প্লাগইন আমি আপনাদেরকে দিয়ে দিব। তার ভিতরে একটা পপুলার প্লাগইন, যারা মার্কেট প্লেসে কাজ করতে চায়, অনেকে বলে যে আমরা ফ্রিল্যান্সিং করবো, মার্কেট প্লেসে কাজ করব, তাদের জন্য এই টপিক্সটা। অথবা আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, তাহলেও কিন্তু আপনি এই আজকের যে একটা প্লাগইন কথা বলবো, সেই প্লাগইন নিয়ে আপনি কাজ করতে পারেন। উদ্যোক্তা কিরকম, ধরেন ফেসবুকে অনেকে কি করে, বুক সেল করে, বই সেল করে, বই বই সেল করে অনেকে, অনেকেই দেখবেন আপনার বই সেল করতেছে। এই বই সেল করার যে আপনার ওরা যে কি করে, বইয়ের ছবি দেয় ভিডিওতে, তো সে বইয়ের পৃষ্ঠা উল্টাইতেছে, ঠিক আছে, এই ধরনের ভিডিওতে কিন্তু আসে। So, আপনি একজন কি করতে পারেন, একটা সার্ভিস দিতে পারেন আপনি, যে আমি এরকম তোমার যে বইটা আছে, তুমি যে বইটা বিজ্ঞাপনের জন্য দিচ্ছ, তোমার ওই বিজ্ঞাপনের ভিডিওর ভিতরে তোমার বইটাকে আমি সুন্দর করে থ্রিডি মডেলে আমি উপস্থাপন করে দিব। কথা কি বুঝতে পারছেন? বোঝা যায় কথা আমার? থ্রিডি মডেলে আমি উপস্থাপন করে দিব। স্যার, যদি কিছু মনে না করেন প্রথম থেকে আরেকবার বলেন, এই যে বই আচ্ছা, দিচ্ছে যে বিষয়। আচ্ছা দাঁড়ান আমি বের করে একটু, ধরেন আমি এখান থেকে এই যে দেখেন,
33টি বই, 60টি গল্পের বই, 15টি ফ্ল্যাশ কার্ড। এই যে স্পন্সর, সে কি করতেছে? বই বিক্রি করতেছে। তার ভিডিওতে কি আছে আমি একটু যদি আপনাদেরকে মিউট করে দেখাই। সে অ্যানালগ প্রসেসে সে কি করছে, এই যে বক্স গুলো রাখছে, এগুলো সে খুলে 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 দেখাবে, একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছে, ঠিক আছে? So, এইখানে আমরা কি করতে পারি যে এই বইটা একটু 3D মডেলে আসবে, 3D হয়ে আসবে, ঠিক আছে? এই যে উপর পার্টে যে হাত দেশে দেখাচ্ছে না, শুধুমাত্র ওইটুকু পার্ট সেই স্ক্রিনে দেখাবে। So, একে টার্গেট করে যারা বই বিক্রি করে তাকে আমি টার্গেট করে আমার সার্ভিস, আমি একটা সার্ভিস এর কাছে সেল করব, যে তুমি যে বই বিক্রি করতেছো, তোমার বইটা আমি 3D মডেলে বিক্রি করে দিব, 3D মডেলে বিক্রি করে দেবো। এই যে দেখেন এখানে কি করছে, শুধু একটা ছবি দিয়ে রাখছে না, একটা ছবি দিয়ে রাখছে না, এই ছবিটাকে আমরা 3D মডেলে ভিডিও আকারে তোমাকে আমি প্রোভাইড করব। এটা হচ্ছে লোকাল মার্কেটের জন্য, ঠিক আছে? এটা লোকাল মার্কেটের জন্য এই ধরনের কাজগুলো হয়ে থাকে। যেমন এই যে এখানে দেখেন একটা আপনার অ্যাড ডিজাইন সার্ভিস, তারা কি করে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনগুলো তারা তৈরি করে দেয়, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনগুলো তৈরি করে দেয়। আপনার সার্ভিস হতে পারে যে আমি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনগুলোকে ভিডিও ফরম্যাটে তোমাকে দিব। যেমন আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, সেটাকে অ্যানিমেশন দিয়েছিলাম। So, এরকম একটা সার্ভিস আপনি দিতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট, যে সবাই তো ছবি ইউজ করে, ছবির পরিবর্তে আমরা এদেরকে একটু ভিডিও ফরম্যাটে রূপান্তর করি, ভিডিও অ্যানিমেশনে একটু রূপান্তর করব। এই ধরনের একটা সার্ভিস আপনার, এটা হচ্ছে অফলাইন বিজনেস, ঠিক আছে? যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, এই যে এখানে দেখেন একটা ভিডিওর বুক নিয়ে এসে অ্যানিমেশন করছে, ঠিক আছে? বই নিয়ে এসে অ্যানিমেশন করছে, বুক প্রোমো। এই যে বইগুলো আসতেছে, দামগুলো আসতেছে, এটা সহজ, এটা আপনারা পারবেন। আচ্ছা ওইটা নিয়ে কথা না বলি আমি, এই যে দেখেন এটা সে বইটা কি করতেছে, বইটা হাতে নিয়ে সে সবাইকে দেখাচ্ছে। সো আমি এর সেম বইটাই আমি কি করতে পারি, যে 3D মডেলে তার ভিডিওর ভিতরে আরো একটু অ্যাট্রাকটিভ করার জন্য ভিডিওর ভিতরে একটু 3D ফিল আমি দিতে পারি, বইটাই আপনার 3D মডেলে শো হবে, 3D মডেলে শো হবে। যেমন এটা সম্ভবত আহ আমি, হ্যাঁ এই যে দেখেন এই যে 3D মডেলে আছে, এটা আমার স্টুডেন্ট একটা ফ্রিল্যান্সার গ্রুপে। দেখেন যে বইটা ফ্লিপ হইলো, বইটা ঘুরে গেল, নিচে দেখেন রিফ্লেকশন পড়ছে। এই আমি আবার দেখাই আপনাদেরকে, এই যে বইটা আসলো, বইয়ের সামনের কভার, পিছনের কভার, মাঝখানের কভার, হ্যাঁ, বইটা এখানে সুন্দর করে বসে গেল। এটা হচ্ছে আপনার 3D মোড, ঠিক আছে? একটা ছবিকে আমরা 3D মোড নিয়ে আসবো। সো এইটা হচ্ছে আপনার লোকাল মার্কেটে আপনি হতে পারে, কারণ এখন আপনার সবাই কি করে, উদ্যোক্তা হয়ে গেছে, সবাই আপনার ফেসবুকে অনেক কিছু বিক্রি করে, তার ভিতরে একটা নিশ বই, যারা বই বিক্রি করবে তাকে টার্গেট করে আমি অ্যাড রান করব, এবং তার কাছে আমার সার্ভিসটা সেল করব, ঠিক আছে? এটা একটা। আর এটা যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, যেমন ফাইবার, ফাইবারে যদি যান আপনি, ফাইবারে ট্রেন্ডিং একটা আপনার জব আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। উম, আমাদের সার্ভিসটা হচ্ছে এই যে গেল ভিডিও অ্যানিমেশন সার্ভিস, হচ্ছে ভিডিও অ্যানিমেশন, এখান থেকে বুক ট্রেলার। দেখেন ফাইবারে আছি আমি, ফাইবারের মেনুতে গিয়ে ভিডিও অ্যানিমেশন, দেন এখান থেকে আমি বুক ট্রেলারে গেলাম, বুক ট্রেলারে গিয়ে এই যে দেখেন এই লিঙ্কটা সময় পাইলে আপনারা একটু দেখেন, যে 3D টাইপের আপনার যে ভিডিও বইগুলো আছে ওদেরকে কিভাবে অ্যানিমেশন করে নিয়ে আসতেছে। সহজ, খুবই সহজ, ঠিক আছে? এবং ভালো কাজ করে, দেখেন যে $30 করে 1000+ সে সেল করছে। এটা সম্ভবত এর আরো ইয়ে আছে, কি বলে ওটাকে, আহ, কাজ চলতেছে। দেখেন এখানে কাজের চাহিদা আছে, বাট আপনার ফ্রিল্যান্সার কম, মাত্র কতজন, 880 জনকে তারা খুঁজে পাইছে, 880 জন ফ্রিল্যান্সারকে তারা খুঁজে পাইছে। যদি আমরা একটু আমাদের কান্ট্রি ভেদে চিন্তা করি, যে ধরেন সার্ভিস ডিটেলস না, ডেলিভারি টাইম না, বাজেট না, আর এটা কি, ধরেন নিউয়েস্ট অ্যারাইভাল, নতুন যারা আসতেছে, মাত্র নতুন আছে আপনার 88 জন। তো এই নিচটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, এই নিচটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এই নিচটা খুবই 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 ভালো একটা নিশ,
ঠিক আছে, এটা এটা আমি নিজেও কাজ করছি, কিন্তু বিভিন্ন আইপির ঝামেলার জন্য আমাকে ফাইবার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে, যার কারণে আমি আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। এবং আপনারা চাইলেও আমি দেখাতে পারবো না। তো আপনারা এখান থেকে নিতে পারেন, এবং এটা অনেক ভালো একটা নিশ। ঠিক আছে, বইয়ের এরকম অ্যানিমেশন আপনার করা যায়। সেলার ডিটেলসে যদি যাই, ধরেন বাংলাদেশে দেখেন না মাত্র কয়জন, 220 জন সেলার আছে এই টপিকস নিয়ে কাজ করছে, মাত্র বাংলাদেশে 220 জন কাজ করতেছে ভাই। দেখেন অ্যাপেক্স সিনেমেটিক বুক ট্রেলার ভিডিও, এই যে কাজ করতেছে 31 জন, 31টা কাজ করছে, 133টা কাজ করছে, কাজ করতেছে। দেখেন একজনই ব্যক্তি কয়বার আসছে, হ্যাঁ এই যে, না একজন না, এই যে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, তার মানে কি একজন কমে গেল, আরো একজন কমে গেল। ঠিক আছে, দেন এই গিগে তার সেল হয়েছে 31টা, এই গিগে সেল হয়েছে তার 10টা, তার মানে আরো কম আছে এখানে যে 29টা 219টা আসছে, আরো কম আছে। So, এই নিচটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আছে ক্লাসটা, এই নিচ নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং ভালো কাজ পাওয়া যায় এই নিচ নিয়ে। আপনি এই নিচ নিয়ে যদি কাজ করতে চান, ভালো ভালো কাজ আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা প্লাগ ইন দিয়ে দিব, এই যে বুক প্রোমো বিল্ডার, এটা সাইজ মোটামুটি 3.57 জিবি, 3.57 জিবি। ঠিক আছে, তো এটা আপলোড আমি কালকে দিব। মোটামুটি ভালো একটা সময় লাগবে আপলোড হতে, এবং আপনার এটা ডাউনলোড হতে অনেক ভালো একটা সময় লাগবে। ঠিক আছে, তার মানে আপলোড ডাউনলোডে অনেক সময় চলে যাবে, গেলেও কিছু করার নাই, যদি একবার আপনার কাছে ডাউনলোড করে রেখে আপনার অ্যাসেট হিসেবে রয়ে গেল। ঠিক আছে, এবং ভালো জায়গায় রেখে দিবেন, এটা যেন নষ্ট না হয়। এটা হচ্ছে আপনার বুক প্রোমো বিল্ডার। প্রসেস গুলো দেখেন আমি কি কি কাজ করি, এটা একটু দেখবেন আপনারা। এইটা যখন আপনি ইনস্টল করবেন, আবারও বলি, এটা যখন আপনি আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করে দেখাবো না, আপনাদেরকে প্রসেসটা দেখাই দিব কিভাবে আপনি ইনস্টল করবেন। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যদি আপনি এটাকে ইনস্টল করেন, যে কোনো প্লাগইন ইনস্টল করার সময় আপনাকে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো কি করতে হয়, ক্লোজ করতে হয়, যেন এখানে ওপেন না থাকে, এখানে যেন আপনার ওপেন না থাকে। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি যে ফোল্ডারটা দিব, সেই ফোল্ডারটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। ফোল্ডারটা ওপেন করার পরে এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার পাবেন, কোনো ফাইল ফোল্ডারে আপনি ডিলিট করবেন না, যা আছে ওই রকমই থাকবে, কোনো কিছুই আপনি ডিলিট করবেন না। ভালো করে শুনেন, যে ফোল্ডারটা আপনি ডাউনলোড করবেন, ওই ফোল্ডারটা আপনার জিপ আকারে যাবে, জিপ ফাইল। তো আপনি ওটাকে আনজিপ করে নেবেন। আপনারা সবাই জানেন যে কিভাবে আনজিপ করতে হয়, না হলে গুগল থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে, আমি আর আনজিপ নিয়ে যাচ্ছি না। আনজিপ করার পরে এখানে যে ফোল্ডার গুলো পাবেন, একটা ফোল্ডারও আপনি কি করবেন না, ডিলিট করবেন। আচ্ছা, এখানে একটা ফন্ট নামে একটা ফোল্ডার আছে, এই ফন্টে গিয়ে, ফন্টের লিঙ্ক গিয়ে এইগুলো ফন্ট আপনি ইনস্টল করে দিবেন। কেন ইনস্টল করে দিবেন? কারণ এই বুক প্রোমো বিল্ডারের ভিতরে কিছু লেখার অপশন আছে, ওরা যে ফন্টে লিখছে সেই ফন্টটা আপনার কাছে মিসিং দেখাবে। আর যদি আপনি সবগুলো ডাউনলোড করে ইনস্টল করে দেন, তাহলে আর এখানে কোনো প্রকার মিসিং দেখাবে না। এই যে লিঙ্ক দিয়েছে, লিঙ্কে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করে দেবেন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার ফন্ট ইনস্টল শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইলটাকে কিভাবে ইনস্টল করতে পারি। আমরা এখান থেকে কোনো প্রকার আফটার ইফেক্টের ফাইল ওপেন করবো না, যা আছে ওই রকমই থাক, আমি ধীরে ধীরে কাজ করবো। ওই ফোল্ডার যেটা আপনার আনজিপ করবেন, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল পাবেন আপনি, ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট জেড এক্স পি, ডট জেড এক্স পি। যেমন আমরা সফটওয়্যার ইনস্টল করে কি থাকে ওটা, ইএক্সি থাকে, একটা ইএক্সি ফাইল থাকে। ঠিক এখানে আপনার এই ফাইলটাকে ইনস্টল করার জন্য, আপনার ইফেক্টের সঙ্গে এই ফাইলটাকে ইনস্টল করার জন্য আপনাকে এই ফাইলটাকে খুঁজে বের করতে হবে। এটা থাকবে, অবশ্যই থাকবে, যদি আপনার কমপ্লিট ডাউনলোড হয় তাহলে এটা 100% থাকবে। এবং এই ফাইলের এক্সটেনশন দেখেন ডট জেড এক্সপি। এটা ইনস্টল করার জন্য আলাদা করে আরেকটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। সেটা কি, আমি এখানে লিখবো জেড এক্সপি, লিখে সার্চ দিলাম। দেখেন এখানে আবার দুইটা লিঙ্ক আসছে, একটা হচ্ছে জেড এক্সপি ইউএক্সপি ইনস্টলার, আর একটা আছে হচ্ছে শুধু জেড এক্সপি ইনস্টলার।
আমরা প্রথমটা নিব যে এই স্ক্রিপ্টের scripts.com, এখানে যে লিঙ্কটা আসছে আমরা সেই লিঙ্কে যাব। যাওয়ার পরে এই ফাইলটাকে আমি ডাউনলোড করবো। যেখান থেকে দুইটা ভার্সন আছে, যারা ম্যাক ইউজ করেন ম্যাকের জন্য ম্যাক, যারা উইন্ডো ইউজ করেন তারা উইন্ডোজ এর জন্য এটাই ডাউনলোড করে জাস্ট নেক্সট 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 করে আপনি ইনস্টল করে দিবেন। আচ্ছা, ইনস্টল করার পরে ওই জেডএক্সপি ফাইলটাকে আপনি রান করবেন। স্টার্ট বাটন, এখান থেকে লিখবেন জেডএক্সপি। এই দেখেন এই যে জেডএক্সপি ইউএক্সপি ইনস্টলার একটা অপশন এখানে আপনার চলে আসছে। জেডএক্সপি এবং আপনার ইউএক্সপি ইনস্টলার এখানে চলে আসছে। এখান থেকে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনার কতগুলো প্লাগইন এখানে ইনস্টল করা আছে সবগুলোই আমরা এখান থেকে দেখতে পারবো, যে আফটার ইফেক্টে কয়টা আছে, প্রিমিয়ার প্রোতে কয়টা আছে, ফটোশপে কয়টা আছে, যেহেতু অ্যাডোবির, ঠিক আছে, ইলাস্ট্রেটরে কয়টা আছে, এগুলো সব আমরা দেখতে পারবো। দেখেন এই যে আফটার ইফেক্ট, মিডিয়া এনকোডার, ফটোশপ এবং আদার্স। আমি আফটার ইফেক্টে গেলাম। আফটার ইফেক্টে দেখেন আমাকে অ্যাটোমেক্স আমার এটা, তারপরে বুক প্রো বিল্ডার এটা আপনাদেরকে দিব আমি, এবং আমার অন্য আরেকটা টুল আছে ওইদিকে আমি যাচ্ছি না। So, এইটা দেখেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তাহলে আপনি ইনস্টল করবেন কিভাবে? ফাইল ওপেন, ফাইল থেকে ওপেন, কি ওপেন করবেন? যেখানে আপনার এই জেডএক্সপি ফাইল আছে এটাকে আপনি ওপেন করে দিবেন। এরপরে আপনার ইনস্টল অ্যাপ্লাই, ব্যাস হয়ে গেল। এবং এই কাজটা করব হচ্ছে আমি যখন আমার আফটার ইফেক্টটা ক্লোজ থাকবে। আফটার ইফেক্ট থাকা অবস্থায় আমি এই কাজ কখনোই করব না। ইনস্টল হওয়ার পরে আপনি ফাইলটা ক্লোজ করে দিবেন। এখন বলেন এইটুকু পার্ট কে বুঝেন নাই যে আপনি বুক প্রো বিল্ডার ইনস্টল করব কিভাবে? হাউ টু ইনস্টল বুক প্রো বিল্ডার, বলেন তো। কোনো কোশ্চিন আছে এটুকুতে? করতে পারবো? ক্র্যাক ফাইল, ক্র্যাক ফাইল, এখানে লাইসেন্সটা কিছু দরকার নেই। আচ্ছা, ফন্ট গুলো কিভাবে ইনস্টল করবেন? ধরেন আমি এখান থেকে একটা ফন্টের লিংক ওপেন করি, যেমন ধরেন আমার কাছে যে এই ফন্টটা নাই, এই ফন্টটাকে রাইট ক্লিক দিয়ে লিংক কপি করবেন। এরপরে আপনি গুগলে যাবেন, ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট টু গো করে দিচ্ছি আমি। এই যে এই ফন্টটা কি করবো আমি ডাউনলোড করবো, যেখান থেকে ডাউনলোড করবো আমি। ডাউনলোড করলাম, ডেস্কটপে ডাউনলোড করলাম, ওপেন করতেছি, এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ইনস্টল, ব্যাস আমার ফন্ট ইনস্টল হয়ে গেল। আমার এলআইসি ভার্সনে ইনস্টল করলে কি প্রবলেম হবে? এলআইসি ভার্সন আমার এটা সঠিক জানা নাই। আহ করে দেখেন, হয়তো বললাম আমি কখনো পেড ভার্সন এটা ইনস্টল করে দেখিনি, ঝামেলা হবে কিনা। যদি আমার ক্র্যাক ভার্সনে হয়, পেড ভার্সনেও হওয়ার কথা, আমি কখনো করে দেখিনি, যার কারণে বললাম যে এটা আমার জানা নাই। ঠিক আছে, হওয়ার কথা আর কি, যেহেতু আপনার ক্র্যাক ভার্সনে হচ্ছে অবশ্যই আপনার পেড ভার্সনে হবে। আচ্ছা, তো চলুন আমরা এখন কাজ করি। কাজটা করার আগে যেহেতু আমরা একটা বইকে অ্যানিমেশন করব, তখন আমার ক্লায়েন্টের কাছ থেকে তিনটা জিনিস লাগবে, মানে তিনটা ছবি লাগবে। কি কি ছবি? একটা বইয়ের সামনের পার্ট, একটা বই তার পিছনের পার্ট, একটা বই তার মিডল পার্ট। এই তিনটে পার্ট আমার লাগবে। আর যদি পেজ টার্ন হয়, মানে পেজ যদি আপনার উল্টানো হয়, তাহলে পেজের ভিতরে ছবিগুলো লাগবে আমার ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আমার কি কি রিকোয়ারমেন্ট আমি ক্লায়েন্টের কাছ থেকে নিব, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি বললাম? প্রথমত হচ্ছে বইয়ের কভার গুলো লাগবে আমার, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং মিডল পার্ট, এই তিনটা জিনিস আমার হলেই হইতেছে।
ঠিক আছে, এরপর আপনার সাউন্ড টাউন্ড যা আসে এগুলো পরে দেখতেছি আমরা। আচ্ছা, তো চলুন আমি একটু গুগলে গিয়ে একটা বই সার্চ করি। এখানে যে কোনো বই নিচ্ছি, তার 3টা পার্টে আমি কিভাবে আলাদা করি দেখেন। আপনাকে ক্লায়েন্ট পিডিএফ ফাইল দেবে, আপনাকে ক্লায়েন্ট জেপিজি ফাইল দেবে, ওইটাকে আপনাকে 3 পার্টে ভাগ করতে হবে, 3 পার্টে ভাগ করে আপনাকে কাজ করতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি, সেম প্রসেসে আপনারাও করবেন, কাজ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি এখানে বুক লিখে সার্চ দিলাম, বুক লিখে সার্চ দিলাম, ইংরেজি যাই। আহ, যেমন ধরেন এই টাইপের বই, দেখি তো আরো দেখি একটু এই টাইপের বই। এখান থেকে বুক কভার লিখি, হ্যাঁ, COVER, অনেকগুলো বই আসছে। So, আমাকে নিতে হবে এমন কিছু বই যে বইয়ের আপনার 3টে পার্ট আছে, যে বই আপনার 3টে পার্ট, যেমন এই যে এখানে দেখেন, এটা বইয়ের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং মিডল পার্ট, ঠিক আছে। তারপর এটা দেখেন, এটা বইয়ের ফ্রন্ট পার্ট, মিডল পার্ট এবং ব্যাক পার্ট, এটা নিচ্ছে আমি। বা এটা নিতে পারি, এটা নিচ্ছি। চলো এটা নিয়ে আমরা একটা কাজ করি। So, এটা তো শাটার স্টক থেকে এই ছবিটাকে ফ্রিতে ডাউনলোড করে দেখাচ্ছে আপনাদেরকে, আপনাদের দেখাচ্ছি কিনা আমার সঠিক স্মরণ নাই। যদি দেখায় থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আর না দেখায় থাকলে আবার দেখেন, আর দেখায় থাকলে আরেকবার আপনার চর্চা হয়ে যাবে। তাহলে আমরা এমন একটা বই খুঁজবো যে বইয়ের আমার 3টে পার্ট আছে, যেমন দেখেন এখানে ফ্রন্ট পার্ট, মিডল পার্ট এবং ব্যাক পার্ট, এই 3টে পার্ট আমার এখানে অবস্থান করতেছে। আমি এই ছবিটাকে ডাউনলোড করবো এবং এইটাকে বইয়ের মতন করে আমি একটা অ্যানিমেশন করবো, ঠিক আছে। তো ছবির লিঙ্কে ক্লিক দিলাম, রাইট ক্লিক দিয়ে কপি, এখানে সার্চ দিচ্ছি nohart.cc, কি লিখবো আমরা, nohart.cc। শাটার স্টক থেকে ফ্রিতে আপনার হাই রেজলিউশন ছবি ডাউনলোড করা যায়, ঠিক আছে, ফ্রিতে। তো এখান থেকে nohart.cc তে গেলাম, যাওয়ার পরে আপনি লগ ইন করবেন আপনার জিমেইল দিয়ে, এখানে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে সার্চ দিবেন হচ্ছে আপনি পয়েন্ট স্ট্রোক লিখে সার্চ, পয়েন্ট স্ট্রোক লিখে সার্চ দেবেন, হ্যাঁ। সার্চ দেওয়ার পরে এখানে 2টা অপশন আছে, উপরে একটা সার্চ ঘর, নিচে একটা সার্চ ঘর। দেখেন আমি যে ছবিটা নিছি এই ছবিতে কি আছে, ওয়াটারমার্ক আছে এই ছবিতে, দেখেন মাঝখানে শাটার স্ট্রোক লেখা আছে, ওকে। তাহলে আমি এখানে ওই যে ছবির লিঙ্কটা, উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি এখানে সার্চে দিচ্ছি। এটা একটু ইরর শো করছে, আমি একটু আবার রিলোড দিই, এটা অনেক সময় আপনার নেটের কারণে বা আইপির প্রবলেমের জন্য এগুলো একটু ঝামেলা করে। সার্চ দিচ্ছি, এবার দেখেন এখানে চলে আসছে আবার, কিন্তু মাঝখানে কি নাই, শাটার স্ট্রোক কথাটা কিন্তু লেখা নাই, ওয়াটারমার্ক যেটা ছিল ওইটা আপনার লেখা নাই। কিন্তু এই ছবিটাকে আমি সেভ করবো না, কারণ কি সেভ করবো না কেন, কারণ আমরা সেভ করবো না তার কারণ হচ্ছে এই ছবিটা আপনার হাই রেজুলেশন না, ঠিক আছে, রেজুলেশন নষ্ট হয়ে গেছে ছবির। আমরা ছবির রেজুলেশনটা একটু হাই করবো, হাই করে রেজুলেশন করবো। তো এখান থেকে আমি ফাইন্ড দিস স্ট্রোক যে লেখা কথা আছে, এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ক্লিক টু ভিউ নামে একটা কথা লেখা আছে, এখানে একটা ক্লিক দিব, নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পরে যে লোডিং হচ্ছে না, এইখানে আমার ছবিটা চলে আসবে। এখন যদি দেখেন এখানে ছবিটা একদম হাই রেজুলেশন কিনা, এটা আমাকে বলবেন, একদম হাই রেজুলেশন কিনা। হ্যাঁ, ছবিতে কোনো ওয়াটারমার্ক আছে? ছবিতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক আমার এখানে নাই। শোনা যায় আমার কথা? জি, শোনা যায়। আচ্ছা, এখানে আমার ছবিতে কোনো ওয়াটারমার্ক নাই। আচ্ছা, আমি তাহলে ছবিটা পেয়ে গেছি। তাহলে ছবিকে আমি এখন কি করবো, সেভ করবো, রাইট ক্লিক, সেভ ইমেজেস। ক্লায়েন্ট আপনাকে এরকম ছবি দিবে, ক্লায়েন্ট আপনাকে পিডিএফ ফাইল দিবে, হ্যাঁ, এগুলো আপনি করতে হবে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যে বুক, বুক প্রোমো, বুক প্রোমো দিয়ে আমি এটাকে মেইন, মেইন নাম দিলাম, মেইন ইমেজ, মেইন ইমেজ নাম দিলাম, দিয়ে আমি সেভ করলাম, ওকে। এখন এখানে দেখেন আপনার কি আছে, একটা বইয়ের 3টা পার্ট থাকে, সামনের পার্ট, পিছনের পার্ট এবং মিডল পার্ট। এখানে তো একদম পুরোটাই ফ্ল্যাট হিসেবে আছে, আমাদেরকে এখানে কি করতে হবে, পার্ট গুলোকে আলাদা করতে হবে, যে ফ্রন্টটাকে আলাদা, মিডলটাকে আলাদা, ব্যাকটাকে আলাদা। এটা আমি কিভাবে করবো, এই প্রসেসটা একটু দেখাই আমি আপনাদেরকে।
আমি আপনাদেরকে ফটোশপে নিয়ে যাচ্ছি এখান থেকে, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, ফটোশপটা আমার এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। আমি এখন কি করব, আমার যে ক্লায়েন্ট ছবি দিয়েছে ওই ছবিটাকে আমি এখন ফটোশপে ইম্পোর্ট করব বা ওপেন করব। ফটোশপে ওপেন করব, ফাইল, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন। আমি ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করছি, আহ বুক লিখে, বুক প্রোমো বিল্ডার, বুক প্রোমো, এই যে বুক প্রোমো। আমি ক্লায়েন্টের ছবিটাকে এখানে ওপেন করলাম, ভালো করে খেয়াল করেন। যদি ক্লায়েন্ট আপনাকে পিডিএফ দিয়ে দেয় বা আর আলাদা করে দিল তো আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আপনার কাজই নাই। আর এরকম যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, এরকম ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে এরকমই দিবে, ঠিক আছে? অথবা ক্লায়েন্ট আপনাকে র ফাইলটা দিয়ে দেবে, ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দেবে, তুমি এখান থেকে ছবিকে রূপান্তর করো, ঠিক আছে। তো আমি ধরেন আমাকে দিয়েছে জেপিজি ফরম্যাটে ছবি দিয়েছে, আমাকে দিয়েছে জেপিজি ফরম্যাটে ছবি। এখন এটাকে আমরা কিভাবে কাজ করতে পারি সেই প্রসেসটা একটু আমরা দেখবো। সো প্রথমে আমি ফন্ট পার্টটা নিব, হ্যাঁ ফন্ট পার্টটা নিব। ফন্ট পার্টটা নেওয়ার জন্য আমি এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল যেটা আছে 2 নাম্বার যে টুল, রাইট ক্লিক দিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে ক্লিক দিলাম। এখান থেকে থাকবে নরমাল, এখান থেকে থাকবে হচ্ছে আপনার নিউ সিলেকশন, হ্যাঁ নিউ সিলেকশন নিলাম। ফেদার থাকবে 0, ফেদারে কোনো ভ্যালু দিবেন না আপনারা, 0 দিলাম। দিয়ে আমার প্রয়োজন মতো আমি এটাকে কাট করতেছি। আমি এটাকে কাট করতেছি, সিলেকশন করলাম, টেনে একটা ঘর তৈরি করলাম। লেয়ার সিলেক্ট আছে আমার, কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জে, জাপান, জাপানের জে, ঠিক আছে। কন্ট্রোল জে দিলাম, দিলে কি হয়, লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যায়, যতটুকু আমি সিলেকশন করছি ওইটুকু পার্ট আমার আলাদা একটা লেয়ারে চলে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার লেয়ার প্যালেটটা যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার এখন দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর একটা হচ্ছে যে লেয়ারটাকে কপি করছি আমি। So, এখান থেকে কি করবো, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা অফ করে দিব। তাহলে দেখেন এখানে কি দেখা যাবে, শুধুমাত্র একটা লেয়ার দেখা যাবে, যেটা হচ্ছে লেয়ার 1 আছে এখানে। এটাকে ধরে আমি চলে যাব ইমেজ, ইমেজ থেকে ট্রিম, ইমেজ, ইমেজ থেকে ট্রিমে গেলাম, ট্রিমে গিয়ে এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে ছবিটা আলাদা হয়ে গেছে এবং নিচে আমার সিলেকশনটা একটু বেশি হয়েছে, যার কারণে সাদা পাটটা এখানে চলে আসছে। আচ্ছা, যাই হোক, এখন এই ফাইলটাকে আমি ছবি আকারে সেভ করব। ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার। বুকপ্রোর ভিতরে আমি দিচ্ছি যে ফন্ট, ফ্রন্ট পার্ট, হয়ে গেল বুকপ্রো, বের হয়ে আসলো কেন বুকপ্রোর ভিতরে, এখানে নাম দিচ্ছি ফন্ট, কি লিখলাম, ফ্রন্ট লিখে ফেলেছি, ফ্রন্ট লিখলাম, হ্যাঁ। দেখেন এটা কি ফরম্যাটে সেভ হচ্ছে, এটা আপনার পিএসডি ফরম্যাটে সেভ হচ্ছে। তাহলে আমাকে ফাইল, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমার ফরম্যাটটা চেঞ্জ করে নিই আমি। এখান থেকে আমার জেপিজি থাকবে, অন্য কোনো ফরম্যাটে যাবো না, জেপিজি দিব। দেন আমি এখান থেকে কোয়ালিটিকে গ্রেড করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। এবং আমার ডেস্কটপে প্রো বিল্ডার নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি এর নাম দিচ্ছি হচ্ছে আহ, আপনার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট নাম। আচ্ছা, এখন উপরে যে লেয়ার 1টা আসছে এটাকে আমরা ডিলিট করে দিব, দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে, আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ডটা যদি আইটাকে অটোমেটিক খুলে যাবে এবং দেখেন ওইটুকু পার্টিশন কিন্তু বসে যাবে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করবো, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক করবো, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক, ব্যাক করে আমি এই লেয়ারটাকে এখন ডিলিট করে দিচ্ছি, এটা আর দরকার নেই, আমার ফ্রন্ট পার্টটা শেষ। এখন আমরা সেম ব্যাক পার্টটা নিতে পারি, এখান থেকে রেক্টেঙ্গেল টুল থাকবে, এখান থেকে ফেজার থাকবে 0, ঠিক আছে। দিয়ে এই কর্নার থেকে একদম, এই কর্নার থেকে একদম এইটুকু পার্ট আমি নিয়ে নিলাম, কিছু অংশ সাদা আসছে, যাক আসুক সমস্যা নেই, এইটুকু পার্ট আমি নিয়ে নিলাম। নিয়ে আমি কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে,
তাহলে এটাও আবার ডুপ্লিকেট হয়ে গেল। নিচের যে লেয়ারটা আছে এটাকে আই অফ করে দিচ্ছি, দিয়ে ইমেজ থেকে ট্রিমে গেলাম, ট্রিম গিয়ে ওকে দিচ্ছি। এখান থেকে কিছু অংশ আমি আবার একটু সিলেকশন করতেছি, সিলেকশন করে কন্ট্রোল শিফট আই সিলেকশনকে উল্টানো যায় এবং ডিলিট বাটন প্রেস করলে সিলেকশন ডিলিট করা যাচ্ছে, আরো বেশি হচ্ছে। যাই হোক আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, ব্যাক ব্যাক, এখানে থাকে, এখান থেকে তো কাজটা সারি, অথবা যা আছে ওইরকমই থাকে, আমি আর কিছু করতেছি না, এরকমই থাকে। এটাকে সেভ করি, শুধু ফাইল থেকে আপনার সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ অন ইউর কম্পিউটার। এটা হচ্ছে আমার ব্যাক, লিখে রাখছি ব্যাক, ব্যাক, সরি এটাও ইয়ে ফরম্যাটে সেভ হয়েছে, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এটা যাবো হচ্ছে আমার জেপিজি আছে, আর কোয়ালিটি হবে গুড, ঠিক আছে। এখানে যা আছে তাই থাক, চেঞ্জ করবো না আমি। এখানে হচ্ছে আপনার ব্যাক দিয়ে সিকে ব্যাক পার্ট, এটা দুটো পার্ট হলো, একটা ফ্রন্ট পার্ট হলো, একটা ব্যাক পার্ট হলো। এখন লাগবে মিডল পার্ট, কন্ট্রোল জেড দিচ্ছে, আবার কন্ট্রোল জেড দিয়ে মেইন ছবিটাকে নিয়ে আসলাম, মেইন ছবিটাকে আমার চলে আসছে। আসার পরে এখান থেকে আমি এখন কি করব, এই বরাবর মিডল পার্টটাকে আমি কেটে দিচ্ছি, আমি কেটে নিলাম কন্ট্রোল জে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ধরতে হবে, ধরে কন্ট্রোল জে দিলাম। আচ্ছা এই পরটা লেখা আমি ডিলিট করে দিই, এটা দরকার নাই, এটাকে ধরে এটাকে অফ করে দিচ্ছি। তাহলে ইমেজ, সরি ট্রিম করে দিলাম, এটাকে এখন সেভ করবো, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস, এটাকে সেভ করতেছে হবে, জেপিজি ফরম্যাটে সেভ করবো, কোয়ালিটিকে একটু গ্রেড করে দিবেন। দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়াল, এমআই ডবল লিখে রাখলাম। তাহলে মোটামুটি আমার একটা যে সোর্স ছিল সেই সোর্স থেকে আমার কালেকশন করা শেষ। এখন আমি এখানে ডিজাইন করবো, অ্যানিমেশন দিব এখানে আমি, ঠিক আছে। তো চলো আমি প্রজেক্টে যাই, প্রজেক্টে 3টা ফাইলকে এখানে আপলোড করি। আহ, এই চারটা মেইন দরকার নাই, মেইনটাকে পরে লাগে ইউজ করবো না, আমার আপাতত 3টা দরকার। ইম্পোর্ট করলাম, 3টাতে আপনার আছে ব্যাক, তারপর আছে ফ্রন্ট, তারপর আছে হচ্ছে আপনার মিডল। আচ্ছা এই 3টা ছবি নিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে এইগুলোর টাইম লাইন নিয়ে আসতে হবে, অ্যানিমেশন সেট করতে হবে, অনেক কিছু কাজ এখানে করতে হবে। So, এগুলো আমরা আপাতত কিছুই করব না, আমরা শুধুমাত্র যে প্লাগইনটা আমরা আপনাদেরকে দিব, ওই প্লাগইনটা নিয়ে শুধু একটু কাজ করব। দেখেন ওই প্লাগইনের কাজটা কি, আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে উইন্ডো থেকে এক্সটেনশন থেকে বুকমো বিল্ডার, উইন্ডো এক্সটেনশন বুকমো বিল্ডার, যে আপনার একটা প্লাগইন, ওই প্লাগইনকে আপনার ইনস্টল করার পরে কই থেকে পাবেন হচ্ছে আপনি উইন্ডো মেনু থেকে এক্সটেনশন থেকে বুকমো বিল্ডার, এখানে আমরা যাব। এখানে গেলে দেখেন উইন্ডো থেকে এক্সটেনশন বুকমো বিল্ডার, নতুন একটা পপ আপ চলে আসবে। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম বিল্ডার, কোম্পানির নাম প্রিমিয়াম বিল্ডার। এখানে আপনার নতুন একটা পপ আপ বক্স এখানে চলে আসছে। এখানে বুকস আছে, টাইপোগ্রাফি আছে, অ্যানিমেটেড লোগো আছে, সোশ্যাল লোগো আছে, ব্যাকগ্রাউন্ড আছে এবং ট্রানজিশন আছে, অনেকগুলো ফিচার এখানে আছে। তো আমি বুকে যাচ্ছি, যেহেতু আমি বই নিছি, বইতে যাই। বইয়ের ভিতরে ভাগ আছে, একটা বই নিবেন না 2টা বই নিবেন না 3টা বই নিবেন, না হাতের উপর বই নিবেন, নাকি বইয়ের পেজ উল্টাবেন, নাকি বইয়ের ক্লোজ আপ ভিউ নিবেন, ক্লোজ ভিউ নিবেন বইয়ের, স্টুডিও সেট আপ নিবেন কিনা বইয়ের, তারপর ডিজিটাল বুক মানে হচ্ছে ফোনের ভিতরে আপনি দেখতেছেন বা ট্যাবলেটের ভিতরে, ট্যাবের ভিতরে আপনি দেখতেছেন, এটা হচ্ছে আপনার ডিজিটাল বুক, ঠিক আছে। এবার প্রমোশনাল এক্সট্রা, আমি এখান থেকে আবার একটু বের হয়ে যাই, টাইপোগ্রাফিতে কিছু চাই, টাইপোগ্রাফি টাইটেল বক্স, টাইটেল লাইন এবং টাইটেল স্যাম্পল। দেখেন এই যে এরকম অ্যানিমেশন আপনার অটোমেটিকলি হবে, সবকিছু করা আছে, শুধু আপনার লেখাগুলোকে চেঞ্জ করতে হবে, বাস এইটুকুই কাজ, সবকিছু এখানে করা আছে, আর কিছু করা লাগবে না আপনার। আচ্ছা এই লাইনে যদি যাই, এই যে লাইন অ্যানিমেশন, ঠিক আছে, লাইন দিয়ে বিভিন্ন টেক্সট অ্যানিমেশন এখানে আপনার দেখানো যাবে, লাইন দিয়ে বিভিন্ন টেক্সট অ্যানিমেশন। আচ্ছা ব্যাক করি, এরপর আছে স্যাম্পল টাইটেল,
একদম সিম্পল টাইটেল যে ধরনের সেই বিষয়গুলো এখানে আপনি দেওয়া আছে। So, আমাদের এখান থেকে আরো আছে অ্যানিমেটেড লোগো আছে, এই যে এরকম আপনার লোগো অ্যানিমেশন করতে পারবেন, এই যে সোশ্যাল আইকন গুলো আছে, তারপর কিছু ব্যাকগ্রাউন্ড আছে, বক্স টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড, তারপর লাইন টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড, তারপরে রাউন্ডেড টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো একটু আপনারা কেটে 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 দেখবেন। আমি শুধুমাত্র বইতে যাচ্ছি, এখান থেকে আপনার বইয়ের ভিতরে যে বিষয়গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলে আপনাদের। দেখেন বই, এখন কথা হচ্ছে বই আপনি কয়টা নেবেন, ঠিক কয়টা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে আপনি একটা নেবেন না দুটো নেবেন নাকি আপনার তিনটা নেবেন। এই 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 বিষয়টা আপনাকে এখানে সিলেকশন করে দেবে। কারণ আমি ধরেন এখান থেকে লিখছি যে একটা বই আপাতত আপনাকে করে দেখেন, একটা বই দেখেন, এই একটা বইয়ের কয়েক রকমের হরেক রকমের আপনার অ্যানিমেশন। বইটা উল্টায় উল্টায় আসবে না, সাইড ভিউ হবে, বই ক্লোজ ভিউ হবে কিনা, বইটা জাম্প করবে কিনা, ঠিক আছে, জাম্প করবে, এটা হচ্ছে একটার বই যদি হয়। আর যদি আপনার মাল্টিপল বই হয় তাহলে আমরা চলে যাবো হচ্ছে 2 বুকস অথবা 3 বুকস। এর বেশি আসলে ওটা আমরা অন্যভাবে দেখবো। কারণ আমরা দুইটা বই দেখলাম, দেখেন এখানে দুইটা বই আপনার অ্যানিমেশন হচ্ছে, এখান থেকে ড্রপ খাইতেছে, ড্রপ করে পড়তেছে, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা সেট করতে পারি। আচ্ছা, 3 বুকস এর সেম কাহিনী, দেখেন 3 বুকস আপনার তিনটা বই করে আছে, তিনটা বই, তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ তিনটা বই পাইলাম। এরপরে আপনি চাইলে আর এখানে আদার্স আরো কিছু এখানে আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি বই থেকে আপাতত একটা বই নিচ্ছি, একটা বই আগে এডিট করে দেখায়, তারপরে একটা পারলে আপনি দুটো দশটা যা সব করতে পারেন। ধর আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে এই যে এইটা ড্রপ খাইতেছি, হ্যাঁ, জাস্ট ডাবল ক্লিক দিলাম, এখানে আপনাকে অনেক ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং এর তোয়াক্কা না করে এগুলোকে আপনি ওকে করে দিবেন। এগুলো ক্লোজ করে দিচ্ছেন, দেখেন আপনার রিপোর্টার এখানে ফাইলটা আমার চলে আসছে। এই যে আমরা আমরা যখন আফটার ইফেক্টে কাজ করবো, আমরা যখন আফটার ইফেক্টে কাজ করবো তখন আফটার ইফেক্টের রেজুলেশনটাকে একটু কোয়ার্টার দিয়ে রাখবে, ঠিক আছে, র্যান্ডার র্যান্ডার রেজুলেশনটাকে কোয়ার্টার দিলে কি হবে, আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিডিওটা অনেক ফাস্টলি আপনি প্রিভিউ দেখতে পাবেন যে এখানে কি ঘটনা ঘটছিল, প্রিভিউটা আপনি দেখতে পারবেন। বা আপনি কাজ করছেন একটা আউটপুট কি হবে এটা আপনি প্রিভিউ দেখতে পারবেন। আচ্ছা, একটু লেয়ারের দিকে আমরা মনোযোগ দিই। দেখেন এখানে আমি যখন ডাবল ক্লিক দিছি অটোমেটিকলি আমার প্রিমিয়াম বিল্ডার মোশন প্যাক নামে একটা ফোল্ডার চলে আসছে, হ্যাঁ, এবং ওর ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো আপনার এখানে দেওয়া আছে। যেমন প্রথমে আছে হচ্ছে 1x বুক 20 প্রিকন, এখানে লেখা আছে এডিট বুক ইনসাইড, এরপর আছে বুক অ্যানিমেশন কন্ট্রোলার, এরপর আছে কন্ট্রোলার, শুধু কন্ট্রোল, মানে যে বিভিন্ন যে ইফেক্ট গুলো হয় সেই ইফেক্ট গুলো আপনার কন্ট্রোল করতে। আচ্ছা, তো আমার দরকার হচ্ছে বইকে নিয়ে কাজ করা, বই, যে এখানে যে বই আছে সেই বইকে আমি চেঞ্জ করবো। তো এখান থেকে আমি এডিট বুক ইনসাইড এর ভিতরে গেলাম, লেয়ারটাকে ভাঙলাম, ভাঙার পরে লেয়ার গুলো পড়ি, যেমন দেখেন এখানে লেখা আছে হচ্ছে বুক ব্যাক কভার প্লেস হোল্ডার, ইমেজ পেজ, এটা ইনার সাইড, এগুলো বাদ দেন, আর ফ্রন্ট কভার প্লেস হোল্ডার এবং বুক স্পাইন প্লেস হোল্ডার, ঠিক আছে। আমি প্রথমে যাচ্ছি যে ব্যাক কভারে যাচ্ছি, যেহেতু আমার বইটা এরকম করে মুভ করতেছে, হ্যাঁ, দেখে নিই একটু, প্লে দিই। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না। আমরা এখান থেকে ধরেন মানে আমি ওই যে আসলাম, এখানে অনেকগুলো কিছু লেখা আছে, আমরা বুক কভার, তারপরে ফ্রন্ট কভার, সরি ব্যাক ব্যাক কভার, ফ্রন্ট কভার আর স্পাইন, স্পাইনটা হচ্ছে আপনার মিডলটা, হ্যাঁ, তাহলে প্রথমটাকে চেঞ্জ করি, এখানে আপনার লেখা আছে ফ্রন্ট কভার প্লেস হোল্ডার, ডাবল ক্লিক দিয়ে এর ভিতরে যাব আমরা। ও সরি, দেখেন এটাই খুঁজতে গেছিলাম যে এখানে যে ঝামেলাটা এরা করে রাখে সেটা হচ্ছে আহ দেখি, এটা ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে বুক প্রোমো, আপনার যে মকআপ, যেটা বুক মকআপ, এখানে আমাকে বসাতে হবে, এবং এখানে লিখতে হবে কি প্লেস ইওর
ব্যাক কভার ইমেজ দেখছেন, এই জন্য আমি একটু ওখানে একটু খুঁজতে গেছিলাম যে কি ফন্ট দিকে। দেন এখানে লেখা আছে হচ্ছে আপনার ফ্রন্ট কভার, আর ভিতরে দিয়েছে আমার ব্যাক কভার ইমেজ। ওটা কোনো বিষয় না, ওটা কোনো বিষয় না। আমরা এখান থেকে ডাবল ক্লিক দেওয়া একটু ভিতরে যাই, ডাবল ক্লিক ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। প্লেস ইউর ইমেজ অ্যাবভ দিস লেয়ার, আপনাকে অনেকগুলো লেয়ার ভেঙে ভেঙে এই কথাগুলো খুঁজে বের করতে হবে কোথায় এই ধরনের কথা লেখা আছে। প্লেস ইওর ইমেজ অ্যাবভ দিস লেয়ার, মানে আপনার ছবির যে ছবিটা এই যে লেয়ারটা আছে বটমের লেয়ারটার উপরে বসাবেন আপনি। আচ্ছা, যেহেতু আমি এটা ফন্ট পার্ট নিছি, আমি এখান থেকে ফন্টের যে ছবিটা আছে এইটাকে টেনে আমি এটার উপরে বসায় দেব, এটার উপরে বসাতে হবে। এখন দেখেন আপনার বইটা কত বড়, বইটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই দাগ পর্যন্ত আমার বইটা বড়। সো আপনি যদি এরকম টানতে যান, যদি চতুর্পাশ মিলাতে যান, তাহলে বইটার আপনার রিডিংটা ভালো হবে। তো আমরা টানবো না, না টানলে আমরা কি করব, আমরা যে কোনো এক পাশ মিলাবো, যে কোনো এক পাশ আমরা হাইটের দিকে মিলাবো। আমরা উইডটাকে অটোমেটিকলি আমরা সেট করে দেবো, ঠিক আছে, উইডটা আমার অটোমেটিক সেট হয়ে যাবে। আমরা শুধু মিলাবো হচ্ছে হাইটের পার্টটা, এটা ফলো করবেন। তাহলে হাইটের পার্টটা মিলাবো, তাহলে আমার এই ছবিতে কি দিতে হবে, এস প্রেস করতে হবে, ঠিক আছে। স্কেল, স্কেল দিয়ে আমি স্কেলের ভ্যালুকে বাড়ায় দিচ্ছি এবং এটার হাইটের পার্টটাকে আমি অ্যাডজাস্ট করলাম, এরকম করে আমি অ্যাডজাস্ট করলাম, হাইট মোটামুটি আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন এটার পজিশন বের করি, পজিশন বের করে পি প্রেস করতেছি, বের করে আমি এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি, বাম দিকে কর্নারে নিয়ে গেলাম, এরকম আমি কর্নারে রেখে দিলাম। এতটুকু বুঝতে পারছেন যে একটা মকআপ, সেই মকআপের ভিতরে দিয়ে ছবিটাকে কিভাবে রাখবো, এটুকু পার্ট কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো লেয়ার আমার ওপেন হয়েছে, আমি একটা লেয়ার কাটি দিলাম, এটা কাটি, এই লেয়ার আমার কোনো দরকার নেই, তাহলে এটাও কাটি দিলাম। এই লেয়ারে না দরকার নেই, এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, শুধু এই লেয়ারটা আমার দরকার আছে। এখন একটু দেখেন তো এখানে বসছে কিনা বইটা আমার। আমার বইটা মকআপে বসছে কিনা দেখেন তো একটু। বইটা কিন্তু আমার মকআপে বসে গেছে, কিন্তু এই সাইডে একটু বেশি আছে, এগুলোকে পরে অ্যাডজাস্ট করতেছি। আগে বসায়নি, তিনটা পার্ট আগে বসায়নি, তারপরে যে পার্টটা বেশি থাকবে ওই পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করবো। তাহলে আমার এখান থেকে কি হইলো, ফ্রন্ট পার্টটা হইলো, তাই না। এখন এই ব্যাক পার্টে যাবো, ব্যাক পার্ট ডাবল ক্লিকে গেলাম, এখান থেকে ইওর প্লেস ইওর আপনার ফ্রন্ট কভার ইমেজ হিয়ার, দেখেন এখানে বলছে ফ্রন্ট, তার মানে কি এটা এখন ব্যাক, এখানে ব্যাক কথা লেখা রাখবে। আচ্ছা, এখানে বলছে প্লেস ইওর ফ্রন্ট কভার ইমেজ হিয়ার, এখানে আপনাকে প্লেস করতে বলছে। এই যে প্লেস ইওর ইমেজ অ্যাবভ দিস লেয়ার, ঠিক আছে, এটা পিছনের পার্টটা। তাহলে আমি এখানে ব্যাক পার্টটাকে নিচ্ছি, নিয়ে এখানে আমি একটু বসায় দিলাম, বসায় দিয়ে এস প্রেস করবো, এস প্রেস করে এটাকে আমরা স্কেল দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমি পি প্রেস করবো, পজিশন, পজিশন দিয়ে এটাকে আমি বাম দিকে অ্যাডজাস্ট করে দিলাম, বাম দিকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমার ব্যাক পার্ট গুলো কেটে দিচ্ছে আমি, আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বসানো শেষ। এখন আমার মাঝখানে মিডল পার্টটা লাগে, তাহলে এখান থেকে আমি যে স্পাইন যেটা আছে স্পাইনটাকে ভেঙে প্লেস ইওর ব্যাক কভার ইমেজ হিয়ার, এখানে যাই, এখান থেকে আপনার এই যে প্লেস ইওর ইমেজ অ্যাবভ দিস লেয়ার, এর উপরে লেয়ারটা দিতে হবে। মিডলটাকে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি, সেম ভাবে স্কেল প্রেস করলাম, স্কেল দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করতেছি। আচ্ছা, স্কেল দেওয়া, এটাকে পজিশন দেওয়ার কোনো দরকার নেই, যা আছে তাই থাকে, এটাকে ক্লোজ করে দিই, এখানে ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এখনকার মতন আপাতত মকআপে আমি করলাম, ফোল্ডার গুলোকে বা আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মকআপের ভিতরে আমি যুক্ত করলাম। এখন যে অংশগুলো বেশি আছে ওই অংশগুলোকে নিয়ে কিভাবে কাজ করব, ওই অংশগুলোকে কাজ করার জন্য আমি আমার যে মেইন শিটটা সেখানে ওপেন করতেছি, এটা হচ্ছে আমার মেইন শিট, এখানে open করলাম। এখান থেকে দেখেন কিছু কন্ট্রোলার আছে, কন্ট্রোলার, তারপর বুক অ্যানিমেশন কন্ট্রোলার, এই কন্ট্রোলার গুলোকে একটু আমরা অ্যাডজাস্ট করলে এই বইটা আমার সুন্দর স্বাভাবিক হয়ে যাবে। যেমন আমি কন্ট্রোলার লেখাটা ক্লিক দিচ্ছি,
ক্লিক দেওয়ার পর এখান থেকে ইফেক্ট কন্ট্রোল নামে একটা অপশন আছে, ইফেক্ট কন্ট্রোল কন্ট্রোল, এই অপশন গুলো আমাকে একটু এখন অ্যাডজাস্ট করতে হবে। দেখেন প্রথমে কি আছে, বুক উইথ, এই যে উইথের ভ্যালুটাকে একটু কমাই দিব আমরা। এই যে আপনার এখানে আছে হচ্ছে 100, এটাকে আমি চাইলে একটু কমাই দিচ্ছি, একটু কমাই ধরেন আমি 60 দিলাম, 60 দিয়ে দেখেন কমে আসে, কমে আসছে বইটা দেখেন তো। 200 দিয়েছি। বাট কমের দিকে আসি, হ্যাঁ কমের দিকে দিলাম 60। আমরা আপেরও দিব, হ্যাঁ যখন ইয়েলো পার্টটা আসতেছে ওইটাকে আমি উঠাই দিলাম। আচ্ছা এখন দেখেন এই যে নিচের পাটে যে ঘটনাটা ঘটছে এখানে, আমি হ্যান্ড টুলটা নিচ্ছি, নিয়ে আমি নিচের পাটে যাই। নিচের পাটে একটু খেয়াল করে দেখেন, আমার বইয়ের কালার হচ্ছে একটু আপনার কফি টাইপের, আর নিচে ওদের যে শেডটা কিন্তু বসে অন্য কালার। এখান থেকে শেডটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে আপনার যে শেডের কালারটা আছে, এখান থেকে আই ড্রপার নিচ্ছি আমি, সিলেকশন করে দিয়ে আই ড্রপার নিলাম, নিয়ে আমি এখানে বইয়ের যে কালারটা, সেই কালারটাকে এখানে বসাই দিলাম। মোটামুটি এখন একটা ব্র্যান্ডিং এ চলে আসছে। আচ্ছা আই ড্রপার নিয়ে বসাই দিলাম। এখন ঝামেলা কই ঘটছে, ঝামেলা ঘটছে হচ্ছে আপনার এই যে এখানে স্পাইনে ঘটছে ঝামেলা, হ্যাঁ। তো স্পাইনটা হচ্ছে আপনার জেড অ্যাক্সিস, স্পাইনটা হচ্ছে আপনার জেড জেড। তাহলে এখান থেকে জেড এর ভ্যালুকে যদি আমি কমাতে থাকি, দেখেন যদি আমি কমাতে থাকি, আমার এই পার্টটা কিন্তু একদম সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি এটা ফুল করে দিচ্ছি, দেখেন একটু ফুল স্ক্রিন হোক, এই দেখেন কত সুন্দর করে আমার বইটা কিন্তু একদম মিলাই গেছে। তো এখানে হাইটটা মনে হচ্ছে আমার কাছে একটু বড়, তাহলে হাইটটাকে আমি কি করবো, এখান থেকে একটু কমায় দিব। এটাকে একটু কমায় দিই, কাজ করে এই করছে। একটু ওয়েট করেন, হ্যান্ডটা ছেড়ে নিন। যদি ফাইলটা ক্লোজ হয়ে যায় তাহলে একদম বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। হুম, এটাকে একটু কোয়ার্টারে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে নি। এটাকে ফিট করে দিচ্ছি। দেখেন হাইটটা কি করছি, আমি হাইটটাকে একদম বেশি কমাই দিচ্ছি, -9 করে দিচ্ছি, আমার বইটা একদম চিকন হয়ে গেছে। হ্যাঁ এটাকে আমি 0 করে দিচ্ছি, স্বাভাবিক যেটুকু ছিল ওইটুকু দিয়ে নিয়ে যাবো। কন্ট্রোল Z, কন্ট্রোল Z। হাইট নিয়ে আর আমি কিছু করতে চাই, জাস্ট এইটুকু হচ্ছে আমার কাজ। এখন এটার অ্যানিমেশনটা দেখেন, এখান থেকে কোয়ার্টারে যাই, প্লেটা দিই, কিছু কি বোঝা যায় দেখেন তো। ও, এই বইটা কি হলো, উপর থেকে আপনার ড্রপ খাইতেছে, এই যে দেখেন কতক্ষণ লাগলো বলেন তো একটা বই অ্যানিমেশন করতে। হ্যাঁ বুঝছেন কি সবাই? বুঝলে বুঝ পাতা, না বুঝলে পেজ পাতা হয়ে যাবে কিন্তু। So, এরকম যেমন একটা করলাম, আপনার আরো দুইটা আছে, তিনটা বই আছে, সেম প্রসেসে আপনি বাকি 3 বইতেও আপনি এই একই কাজ করে খুব সুন্দর একটা রেডিমেড অ্যানিমেশন আপনি করতে পারেন। ধরেন আপনি একটা বই লেখেন বা আপনি নোট লেখেন, সেই নোটকে আপনি বাজারে বিক্রি করবেন, ফেসবুকের মাধ্যমে আপনি বিক্রি করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা নোট আছে আপনার, ওই নোটটাকে আপনি বাজারে বিক্রি করবেন, তাকে আপনি কত এরকম একটা সুন্দর একটা অ্যানিমেশন ফিল নিয়ে আসতে পারেন আপনি। এতটুকু তো কোনো কোশ্চেন আছে?
পসিবল, একদম পসিবল। এবং এটা দিয়ে আপনি মার্কেট প্লেসে ভালো টাকা ইনকাম করতে পারেন। এটার প্রচুর চাহিদা আছে, এটার প্রচুর চাহিদা আছে। হ্যাঁ, ফাইবারে আপনি ভালো আর্ন করতে পারবেন। আপনাদেরকে যে সাইট গুলো দিচ্ছি আমি, ওইখান থেকে টেমপ্লেট গুলোকে ডাউনলোড করে ফাইবারে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। এতে কোনো কপিরাইট আসবে না। ওখান থেকে ডকুমেন্টারি টাইপের কিছু আপনার টেমপ্লেট খুঁজে বের করে সেখানে করে ইউটিউবে ছাড়লে কোনো প্রকার কপিরাইট আসবে না। ফাইবার মার্কেটিং নিয়ে বলতেন কিছু, ফাইবার মার্কেটিং নিয়ে বলার তেমন কোনো কিছুই নাই। এখানে আপনাকে কি করতে হবে, একটা সার্ভিস চুজ করতে হবে, যে সার্ভিসে আপনার কম্পিটিশন খুবই কম। যেমন আমি একটা সার্ভিস আপনাকে দিলাম, এটাতে আপনার কম্পিটিশন খুবই কম। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটু অ্যাক্টিভ হতে হবে। যে সন্ধ্যাবেলা একটু বের হলাম, চা খাইলাম, 1 ঘন্টা পরে যে কম্পিউটার বসতেছি, এরকম করলে কিন্তু আপনার পসিবিলিটি খুবই জিরো। পসিবিলিটি হচ্ছে না জিরো। আপনাকে খুব অ্যাক্টিভলি সহিত অনলাইনে থাকতে হবে এবং এখানে কাজ করতে হবে। ঠিক আছে। আর প্রপার আপনি কাজ না শিখে মার্কেট প্লেসে না যাওয়াটাই বেটার। 2 দিন দেরি হোক, কিন্তু প্রপার কাজটা শিখে দেবেন। আপনি কাজ আপনাকে দিল, আপনি করতে পারলেন না, আপনাকে সেটা খারাপ মন্তব্য করে গেল, এটা আপনার প্রোফাইলে একদম কানা করে ছেড়ে দিবে। যে ওই প্রোফাইলে আপনি কাজ পাইতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন ধরেন কোনো একটা কোম্পানিতে আপনি জব করতেছেন, ঠিক আছে, জব করতেছেন, জব করতে করতে আপনি কোম্পানি সুইচ করবেন। ওরা কি বলে যে কোম্পানি, ওই যে কোম্পানিতে জব করতেছেন ওই কোম্পানির প্রত্যয়ন নিয়ে আসেন, ফিডব্যাক নিয়ে আসেন। এখন আপনি প্রিভিয়াস যে কোম্পানিতে চাকরি করতেছিলেন সেই ব্যাটারে আপনাকে একটা খারাপ একটা ফিডব্যাক দিল। ওই ফিডব্যাক দিয়ে নতুন কোনো কোম্পানিতে কিন্তু আপনি জয়েন হবেন না। ঠিক আছে? তো আপনাকে প্রপার একটা আপনি প্রপার কাজ করতে পারবেন, সেটা নিয়ে আপনি মার্কেট প্লেসে যাবেন। ওকে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার বুক প্রোমো বিল্ডার। এই বিল্ডার দিয়ে আমরা বিভিন্ন বই বিল্ড করব। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি কালকে রাতে আপনাদেরকে এই টেমপ্লেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালকে রাতে। কালকে যে ক্লাস, সেই ক্লাসের সময় আমি এই টেমপ্লেটটা আপনাদেরকে শেয়ার করবো। এটা নিয়ে মার্কেট প্লেসে অনেক কাজ আছে, অনেকে ভালো টাকা ইনকাম করতেছে এই টপিকস গুলো নিয়ে। আপনাকে অনেক অ্যানিমেশন আছে, যেটা ভালো লাগবে আপনি সেটাতে অগ্রসর হবেন। আচ্ছা, নেক্সট সবগুলোকে আমি ডিলিট করলাম। নেক্সট আমি আরেকটা টেমপ্লেট তৈরি করবো, আরেকটা ভিডিও তৈরি করবো। ঠিক আছে? ধরেন একটা খাবারের কথা বলেন, যে খাবার তৈরি করতে বিভিন্ন উপকরণ লাগবে, তারপর একটা অবজেক্টের নাম বলেন যেটা তৈরি করতে বিভিন্ন উপকরণ লাগবে, এবং যে উপকরণগুলো আমরা গুগলে খুব সহজেই সার্চ করতে পারবো। এরকম কিছুটা বলেন তো আপনারা। কি হতে পারে? কেউ লিখেন না যে একটা অবজেক্ট আপনার অ্যানিমেশন সাহায্যে তৈরি হবে। এই প্লাগইনটা আমি দিয়ে দিব। আর ওর মধ্যে কিছু আসতেছে না, আমি তো ব্রেনটা চাপে দিতে পারছি না, মাথা ব্যথা করতেছে। আচ্ছা দেখি, আহ, একটা অ্যানিমেশন করে আছে, শেষ করে দিই। যেমন ধরেন কি নিব, আহ প্রাণ আপ হচ্ছে, প্রাণ আপ, প্রাণ আপ, হ্যাঁ, প্রাণ আপ, প্রাণ আপ, প্রাণ আপ, প্রাণ আপ, প্রাণ আপ, প্রাণ আপ। একটা বোতল নিই আমরা প্রাণ আপের, অর্থাৎ মজুর নিচ্ছি। হ্যাঁ, মজুর তো একটা আছে, মজুর ক্যান আছে, ওইটা দিয়ে করি আমরা। চলেন এখান থেকে মজুর ক্যানের যে ছবিটা ছিল সেই ছবিটাকে এখানে আমি
পিএনজি ফরম্যাটে রাখছি, এটাকে আমি ওপেন করতেছি। তো এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিই 40 সেকেন্ডের। ক্যানটাকে এখানে আমি বসাই, এটাকে ফুল করে রাখি, হ্যাঁ? full করে। এখন কথা হচ্ছে এই যে ক্যান, এর ভিতরের উপাদানগুলো কি কি? এই উপাদানগুলো আমি, ধরেন আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, এখানে কি অ্যানিমেশন আমি করতে চাইতেছি। ধরেন এখানে একটা উপকরণ থাকলো, এখানে একটা উপকরণ থাকলো যে ওয়াটার, এখানে একটা উপকরণ থাকলো হচ্ছে সুগার, এখানে একটা উপকরণ থাকলো ধরেন কোন একটা কেমিক্যাল বা ভিটামিন টাইপের কোনো একটা কিছু থাকলো, ভিটামিন নাই, এখানে একটা উপকরণ থাকলো, এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে। এই সকল উপকরণ, এই সকল উপকরণ একত্রিত হয়ে একটা ক্যানের বোতল তৈরি হবে। মানে নর্মালি আপনার আচার, হ্যাঁ ভালো একটা কথা বলছি, আচার হতে পারে, ঠিক good, আচার দিব আমরা। আচারটা মানে এখানে ধরেন আচারের যে উপর আম, কাঁচা আম, তারপর চিনি, তারপরে আরো বিভিন্ন মশলা জাতীয় যেগুলো আছে এগুলো আমরা এখানে ছোট ছোট করে রেখে দিব, হ্যাঁ? এইগুলো একত্রিত হয়ে আপনার ওই আচারের বোতলটা তৈরি হয়ে যাবে অ্যানিমেশনের সাহায্যে। ঠিক আছে, চলেন এটা আমরা করি। আহ ঘরের বাজারে যাই, ঘরের বাজারে গেলে আমরা অনেক প্রোডাক্ট পাবো, সেখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমি অ্যানিমেশন করে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন, ঘরের বাজার, এখানে CSV pillar, আমরা আচার যদি একটু সার্চ দিই, আচার সার্চ দিলাম, বাহ, অনেক আজু বাজু চলে আসছে। চন্দ্রবিন্দু আছে কিনা? চন্দ্রবিন্দু কোনো কিছু নাই, তাহলে তো হলো না, বলেন তো। আচ্ছা দেখ, এখান থেকে আমরা একটা ইয়ে নিচ্ছি, গ্রিন টি গ্রুপ থেকে ওই একটা প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা, এটার ধরেন বিস্তারিত একটু দেখি এখানে কি কি উপাদানগুলো আছে, ডেসক্রিপশনে যাই। চাটনি লিখবো, আচ্ছা লিখি চাটনি, নাই, চাটনি নাই এখানে, আচার একই। একটা রুচি পাইছি, রুচি 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 রুচি, ঠিক আছে রুচি, এটাকে একটু এখানে নিয়ে যাই। এটা কি? আলু বোখরা আচার, আলু বোখরা আচার, এই আচারটা নিচ্ছি, ছবিটাকে আমি ওপেন করলাম। ছবিরও যা অবস্থা না, এ, আচ্ছা পাইছি, এটা নিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন অবজেক্ট, স্কোয়ারের মেইন অবজেক্ট, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, এই যে রিমুভ ডট বিজি থেকে, রিমুভ ডট বিজি থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দেব, এটাকে আমি রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিচ্ছি আমি, দিয়ে এটাকে পিএনজি করবো, কারণ আমার এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, হ্যাঁ। আমি ওই ফোল্ডারে এটা সেভ করতেছি। এখন এইখানে একটু দেখি এখানে কি কি আছে, যেমন এখানে আম আছে, চিলি আছে, রসুন আছে, তারপরে মিক্সড আচার যেহেতু হয়, ধরেন আপনার জলপাই থাকতে পারে, আম থাকতে পারে, বড়ই থাকতে পারে, এরকম মিক্সড করে, যেহেতু মিক্সড আচার যেহেতু আপনার, হ্যাঁ যেহেতু মিক্সড আচার,
বাই বাই আচ্ছা, যেহেতু মিক্স আছে আর কি, আমরা অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে নিচ্ছি। ধরেন আমি এখান থেকে নিলাম হচ্ছে ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো পাইছি, এই ম্যাঙ্গো নিব আমি, এটাকে সেভ করি। এবং সবগুলো প্রোডাক্টের আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই, সকল প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ডাউনলোড করতেছি, সেম ফোল্ডার ডাউনলোড করতেছি। আমি প্রোডাক্টের সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আর এটা কি অনিয়ন নাকি রসুন? এটা তো পেঁয়াজ হলো। রসুন ইংরেজি কি? রসুন ইংরেজি কি বলেন তো, ভুলে গেছি। না হলে কিন্তু আমি বাংলা লিখে দেবো, দেখেন। রসুন রসুন লিখে দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে আমি জলপাই নিচ্ছি এখন। জলপাই এটা নিই। আর সেভ দিই। এখানে অপশন আছে যে ইরেজার, হ্যাঁ ইরেজার দিয়ে মুছানো যায় এটা, ঠিক আছে। আর একটা নিব, আর কি নিব, মোটামুটি সবই তো নিছি। এখানে রসুন নিচ্ছি, আম নিচ্ছি, জলপাই নিলাম, এরপর ওটা হয়ে গেছে। তো ক্যানটাকে বাদ দিই, কিন্তু আমরা এটা নিচ্ছি না, এটাকে আমি বাদ দিচ্ছি। সবগুলো ছবি এখানে আপলোড করব, হ্যাঁ সবগুলো ছবি আমি এখানে আপলোড করবো। পিএনজি শুধু, কিন্তু পিএনজি শুধু, পিএনজি জেপিজি না। আমরা শুধু পিএনজি ফরম্যাটটাকে নিব। এটা তারপরে সুগার আছে একটা, দেন আম আছে একটা। সব আমি পিএনজি ফরম্যাটটাকে এখানে ইম্পোর্ট করলাম। এবং আরেকটা নিব যেটা হচ্ছে আমার ফাইনাল বোতলটা নিচে আমি ওটা। আচ্ছা, দেখেন আমি প্রথমে এটাকে নিয়ে আসলাম, যার চারটা আমার মাঝখানে থাকবে। এরকম চারটা আমার বড় এরকম হবে, ফাইনাল আউটপুট এটা আমার আসবে যার, ঠিক আছে। দেন আমি পরের চিলিটাকে নিয়ে আসতেছি। চিলিটাকে ধরে এটাকে আমি এই কর্নারে রাখতেছি, ঠিক আছে। এটাকে আমি কর্নারে রাখলাম। তারপরে এটাকে এটাকে ধরে এখানে রাখতেছি, জলপাই এখানে রাখলাম। এরপরে সুগারটাকে আমি এই পজিশনে রাখি।
সুগার খুব খারাপ জিনিস, স্কেল দিয়ে এটা কিন্তু করবেন, একটু করে দিচ্ছি, সুগার দিলাম। দেন আরেকটা হচ্ছে আপনার আম, মিক্সড আচার, জলপাই আম সব মিক্সড এখানে আপনার আছে। এখন আমি চাচ্ছি যে এই কয়টা আপনার একটা অ্যানিমেশন হবে, ফার্স্ট একটা অ্যানিমেশন, মানে ফার্স্ট একটা অ্যানিমেশন হবে, অ্যানিমেশন হয়ে আপনার এখানে আহ এখানে চলে আসবে। ও আটা আটা নেওয়ার কথা ছিল, রসুনটা নেওয়ার কথা ছিল, হ্যাঁ রসুনটা নিয়ে আসি, রসুনটা নিয়ে আসি, তাই থেকে রসুনটা নিলাম। ধরেন আমি এই রসুনটা নিচ্ছি। আমি আজকে আপাতত এইটুকু দেখায় শেষ করে দিব, মানে এটা অ্যানিমেশনটা দেখায় আপনাদেরকে শেষ করে দিব। এই দুইটা প্লাগইন আমি আগামী কালকে আপনাদের ক্লাসরুমে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা এটা দেখে, ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন। রসুনটা নিয়ে নিলাম, রসুনটা হয়ে গেছে। মানে আমি এখানে যাই, লাস্টে রসুনটাকে নিয়ে আসি, এদেরকে একটু বন্ধ করে জায়গা বের করে নেব, অফ করে এরকম করে অফ করে আমি বসাই দিই। আর রসুনটাকে আমি একটু নিচে রাখতেছি, স্পেস করে একটু ছোট করে দিচ্ছি। আর এটাকে ধরে আর একটু যদি ছোট করা যায় এরকম, আর এটাকেও একটু ছোট করে দেবো, বা আমি রোটেশন দিয়ে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, এরকম করে আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আপনার প্রোডাক্টটা আছে এখানে কত, মোটামুটি আপনার 5টা অবজেক্ট আছে, 5টা অবজেক্ট দিয়ে, এই যে 5টা অবজেক্ট দিয়ে আপনার এই আচারটা তৈরি হবে, এই একটা অ্যানিমেশন ঘটনা করবে। এটাকে বলতেছে সুপার মরফিং। সুপার মরফিং, এই যে আপনার প্লাগইনটার নাম, এটার নাম হচ্ছে সুপার মরফিং। সবগুলো ভিডিও আমি ছবিটাকে সিলেক্ট করলাম, যত ছবি আছে এখানে সবগুলো ছবিটাকে সিলেক্ট করব, উইন্ডোতে যাব। এটা আপনার এক্সটেনশনে থাকবে না, এটা হচ্ছে প্রিসেট। এখানে যাবেন আপনারা, এখানে আছে, কই নাই, উম, একটু হোল্ড করেন, একটু বের করে নিন, ইনস্টলটাও দেখা যায় একবার। ওই, এখানে থাকার কথা ছিল। এক্সটেনশন নাই, ইফেক্ট নাই, কপি এফএক্স বিএল নাই। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু বের করে নিই। একটু হোল্ড করেন, আমি একটু ডাউনলোড করে নিই, হ্যাঁ একটু wait। তার লাগাতেছে না। একটু পর ডাউন হয়ে গেছে প্রায়, ডাউনলোড স্পিডও ছিল। আচ্ছা, ফাইলটাকে সেভ দিন, সেভ দিয়ে ফাইলটাকে ক্লোজ করে দিন। ডেস্কটপে যাই, ডেস্কটপে
ফাইলটাকে সেভ দিলাম, কারণ ওইটা ইনস্টল করার সময় ফাইল ক্লোজ থাকা যাবে না, মানে ওপেন থাকা যাবে না। আচ্ছা, হয়ে গেছে। আমি সুপার মরফিনটাকে এটাকে ওপেন করতেছি, ওপেন করে এই ফোল্ডারটা আপনাকে দিয়ে দিব। এই যে এখানে আপনার রিড মোড আছে, দেখেন এটা রাখবেন কোথায়? সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি আফটার ইফেক্ট, সাপোর্ট ফাইল, স্ক্রিপ্ট, এইখানে আপনাকে রাখতে হবে। তাহলে আমি যাই, এটাকে কপি করে একটু আপনাদের দেখায়। দেখেন এই যে এখান থেকে যাবো হচ্ছে আমরা পিসিতে, তারপরে যাব হচ্ছে সি ড্রাইভে যাব। সি ড্রাইভের পরে লেখা ছিল হচ্ছে প্রোগ্রাম ফাইল, শুধু প্রোগ্রাম ফাইল, হ্যাঁ। তারপর অ্যাডোবি, এরপর আছে অ্যাডোবি আফটার ইফেক্ট। এই যে শুধু প্রোগ্রাম ফাইল, এরপর আছে অ্যাডোবি আফটার ইফেক্ট, যত ভার্সন আপনি ইনস্টল করছেন সেই ভার্সনটা, এরপরে সাপোর্ট ফাইল, এরপর যাব হচ্ছে আমরা স্ক্রিপ্টে যাব। এখান থেকে এই যে স্ক্রিপ্টের ভিতরে গেলাম, স্ক্রিপ্টের ভিতরে এসে এরপর কি বলছে, স্ক্রিপ্ট ইউআই প্যানেল, এখানে আমার ফোল্ডার আছে ইউআই প্যানেল। এই ইউআই প্যানেলে এসে এই যে ফাইলটা আছে আমার, এটাকে টেনে এখানে বসায় দিবেন, কন্টিনিউ। বাস, এটা আমার ইনস্টল হয়ে গেছে। আফটার ইফেক্টকে এখন ওপেন করবো আমি। ইনস্টল প্রসেসটা কি বুঝতে পারছেন? কিভাবে ইনস্টল করলাম, কোন লোকেশনে দিলাম, সেই লোকেশনটাকে সুন্দর করে উল্লেখ করা আছে। ওই মেইন ফাইলটা কপি করে এই লোকেশনের ভিতরে আপনি দিয়ে দিবেন, বাস, তাহলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আহামরি কোনো কিছু না এখানে। ভালো হইলো, ডাউনলোড করে একদম আপনাদেরকে ইনস্টলটাও দেখা দিলাম, কিভাবে ইনস্টল করলাম। জাস্ট এখন অ্যানিমেশনটা দেখাই দিই। এখান থেকে আমি ফাইল থেকে রিসেন্ট থেকে ফাইলটাকে ওপেন করতেছি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে উইন্ডো, আপনি এক্সটেনশনে পাবেন না, পাবেন নিচের দিকে। এই যে নিচে দেখেন, এই যে সুপার মরফিং লেখা আছে, এখানে ক্লিক দিবেন। আহ আচ্ছা, এখান থেকে আমরা মেবি রিমাইন্ড মি লেটারে যাই, তুমি আমাকে পরে আবার কুড নট ক্রিয়েট রিসোর্স ফোল্ডার, ওকে দিচ্ছি, যা কিছু আছে থাক। আচ্ছা, এটা কিন্তু আপনার ইনস্টল হবে না। কেন হবে না? আপনি যদি একটা সেটিং ঠিক না করেন, এডিট প্রিফারেন্স, এখান থেকে স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, একটু দেখি একটু, এই যে স্ক্রিপ্টিং, শেষ রুমের ভিতরটা। আচ্ছা, ফাইল, সরি এডিট, আপনার এখান থেকে যাব হচ্ছে প্রিফারেন্স, দেন স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং এ এসে আপনি একটা ফাইল, একটা যে অ্যালো স্ক্রিপ্ট, এটা যদি টিক চিহ্ন না থাকে আপনার এটা কিন্তু ইনস্টল হবে না, এটা কিন্তু ইনস্টল হবে না। এইটা অ্যালো দিয়ে দিবেন এবং অ্যালো জাভা স্ক্রিপ্ট দিবেন, এক্সপ্রেশনটাকে আবার টিক চিহ্ন দিবেন, দিয়ে আপনি ওটাকে ওকে করে দিবেন, ব্যাস। তারপরে এখানে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে মর্ফ ইট লেখা আছে এখানে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে আমার, ফাইলটাকে, মানে যে ফাইলটা তৈরি হবে ওই ওই ছবিটা রাখবেন লাস্টে, একদম সবার নিচে লেয়ারে, মানে যেটা তৈরি হবে সে রাখবো হচ্ছে একদম সবার নিচে। তো সবগুলোকে সিলেক্ট করলাম, করে এখানে মরফিট দিয়ে দিলাম। এখন দেখেন আমার আমার মেইন ছবি কিন্তু নাই, টুইন, এন প্রেস করি, এই এই বুঝা গেল? আচ্ছা, একটু আপনারা দেখতে থাকেন, আমি 1 মিনিট একটু আসতেছি, 1 মিনিট। কিছু কি বুঝলেন? বুঝতে পারছেন কি? এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন যেগুলো আপনারা শিখছেন। ঠিক আছে, ধরেন আমি এটাকে অফ করলাম, অফ করে আর একটু যাই, আর একটু বাড়াই, বস।
এটা আপনি ধরেন এরকম আপনি প্লে দিলেন, আসলেন, আসছেন, আসছেন, এখানে ধরেন আপনারা যে কি দেখছেন, লাইট, লাইট দেখছেন না, লাইট, যে প্রোডাক্টের উপরে লাইট যায়। আমি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। রাইট ক্লিক, নিউ, নিউ থেকে সলিডে গেলাম, গিয়ে এখান থেকে ধরেন প্রোডাক্টের আইড্রপার নিয়ে প্রোডাক্টের একটা কালার আমি দিয়ে দিলাম, এরকম একটা কালার, এটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা লক করে রাখি, যে লক, এটা নড়বে না। প্রোডাক্টটা আমার এরকম করে আসার পরে এখান থেকে কি হবে, এখান থেকে ধরেন আমার লাইটটা যাবে, তাহলে আমি এই সবগুলোকে, সবগুলোকে এই সবগুলোকে কি করতেছি, রাইট ক্লিক দিয়ে আপনি প্রিকম করতে পারেন, অথবা প্রিমিয়ার প্রোর মতন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন। এই দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এই লেয়ারের উপরে আমি একটা ইফেক্ট দিচ্ছি। এই লেয়ার ইফেক্ট দিচ্ছি যে সিসি লাইট, সিসি লাইট, এই যে সুইপটা দিয়ে দিলাম, এই দেখেন এখানে চলে আসছে, সিসি লাইট সুইপটা চলে আসছে। এখান থেকে আমরা কি করব, সেন্টারটাকে এইদিকে নিয়ে আসতেছি, এইদিকে নিয়ে আসি। আচ্ছা, এটার কালারকে একটু হোয়াইট হোয়াইট রাখি, তাহলে আপনার ওই এটা বোঝা যাবে না, ঠিক আছে। আচ্ছা, নিয়ে আসলাম সেন্টারে, আমি লক দিয়ে দিলাম, 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম দিয়ে এটাকে আমি প্লটের উপর দিয়ে এরকম করে ফ্লাশ করে দিলাম। দেখেন তাহলে কি হয়, এটা তৈরি হলো, দেন আমার লাইট এফেক্টটা চলে গেল, করা যাবে না। এটাকে হলো মর্ফ ইফেক্ট বলা হয়, এটাকে আপনার মর্ফিং বলা হচ্ছে। ধরেন আপনি কি করলেন, আপনার ছোটবেলার ছবিগুলো এখানে রাখলেন, সবগুলো রাখলেন, ছড়াই ছিটে রাখলেন, ওই ছবি দিয়ে আপনার বর্তমান পজিশনটা কি সেটা দিলেন, যেগুলো দেখাচ্ছে এগুলোই বেস্ট। প্লাগইনের তো অভাব নাই, ঠিক আছে, প্লাগইনের অভাব নাই। আপনার প্লাগইন দেখার জন্য যে এখানে যাবেন, আমি বলি একটু, এই স্ক্রিপ্ট, এই এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গিয়ে যেগুলো পপুলার, এটা এখানে আছে পপুলার, এগুলো দেখবেন যেগুলো আপনার বেশি ডাউনলোড হয়েছে, যেমন ডিপ গ্লোটা নিয়ে আলোচনা করবো আপনাদের। তারপরে এই যে জিও, জিও লেয়ার 3, এটা নিয়ে আলোচনা করবো আপনাদের। এগুলো হচ্ছে বেশি পপুলার, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা বুঝছি। আহ কিছু যদি না মনে করেন, আমি আজকে এতটুকু একটু রাখতেছি। হ্যাঁ, এই দুইটা প্লাগইন দেখানোর জন্য শুধু আজকে আপনাদের কল করছিলাম, যে একটু আজকে আসেন আলোচনা করি দুইটা প্লাগইন, এবং দুইটা প্লাগইন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার গ্রুপ প্রো বিল্ডার, যদি আপনি একটা একজন উদ্যোক্তা হতে চান, যে অন্যকে একটা সার্ভিস দিবেন আপনি, মানে আইটি ফার্মের মতন আপনি একটা প্রতিষ্ঠানের ওইরকম একটা কিছু করে আপনি সার্ভিস দেন বইয়ের উপরে, এটা আপনার জন্য বেস্ট। এই প্লাগইনটা বেস্ট, আপনার টাইমকে সাশ্রয় করবে, আপনার ভালো একটা 3D ভিউ নিয়ে এসে দিবে আপনাকে, ঠিক আছে। এটা প্লাগইন। আর এটা হচ্ছে আপনার এরকম বিভিন্ন আহ কি বলবো, প্রোডাক্ট অ্যানিমেশনের ক্ষেত্রে এই প্লাগইনটা আপনার বেস্ট। শুধু প্রোডাক্ট না, যে কোনো কোনো কিছুই আপনি এরকম করে নিয়ে এসে এখানে দিতে পারেন। ডাউনলোড করছেন, লিঙ্কটা একটু দিবেন। আমি কই থেকে ডাউনলোড করছি এইটা আপাতত না বলি আপনাদেরকে, ঠিক আছে। আর আপনাদেরকে যে লিঙ্ক গুলো দিচ্ছি ওইখানে এটা আছে। Okay? আচ্ছা, না বলার কোনো কিছু নাই, না বলার কোনো কিছু নাই, এটা আপনাকে পারচেস করে নিতে হয়, ঠিক আছে। যেমন আমি এই যে সিজি প্রেস, এখানে আমি প্রিমিয়াম মেম্বার, ঠিক আছে, সিজি প্রেসের। এখানে আমার অ্যানিমেশনের পুরো সাগর আমার এখানে আছে, ঠিক আছে, পুরো সাগর আছে, 3D অ্যানিমেশন থেকে 2D অ্যানিমেশন, যা দরকার আমার এখানে, আমি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিই। সিজি প্রেস, এটা আপনার প্রিমিয়াম মেম্বারশিপ। আপনি চাইলেও এখানে মেম্বার আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে এটাকে, ভুলে গেলাম, সাইন আপ করতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে সাইন আপ বন্ধ। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন CG+2, দেখেন রেজিস্ট্রেশন কারেন্টলি ক্লোজ, ঠিক আছে।
এটা যারা ভিডিও এডিটর বা অ্যানিমেটর বা গ্রাফিক্স যারা নিয়ে কাজ করে মোটামুটি তাদের জন্য অনেক প্রিসেট গুলো এখানে পাই, আমরা খুব ইজিলি পাই। এবং এখানে টরেন্টের সাহায্যে আমি ডাউনলোড করি, যেমন একটু আগে দেখলেন যে মরফিং থেকে ডাউনলোড করলাম। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, ভালো ভালো কোর্স এখানে দেখি আমি, বুঝতে পারছেন? মানে দামি দামি যে কোর্স গুলো এখানে আমরা মোটামুটি ফ্রিতেই পেয়ে যাই, মানে আহ, নামমাত্র 1 বছর একটা মেম্বারশিপ নিই অল্প টাকা দিয়ে, নিয়ে ওইটাকে ধরেন এখান থেকে অনেকগুলো আমরা পাই। এখান থেকে আমি এটাকে ডাউনলোড করি, ঠিক আছে? কিভাবে কত টাকা এটা আপনি আমাকে একটু এসএমএস দিন বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আলোচনা করবো না। যাদের লাগবে বা যারা নিবেন আমি আলোচনা করবো, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। ওকে, তো ঠিক আছে, আমি আপাতত আজকে এটুকু রাখি। ভিডিও এবং ওই প্লাগইন গুলো আপনাদেরকে দিয়ে দিব। একটা জিনিস দেখা, শুধু দেখেন, এই যে ভালো একটা অ্যানিমেশন আছে যে স্কুল স্কুল অফ মোশন, এদের যে কোর্স গুলো দেখেন, আমি দেখেন স্কুল অফ মোশন, এটা আমি ফলো করে থাকি। এদের কোর্স দেখেন, আমি খুব সহজেই কম টাকা দিবেন, যেমন ধরেন এখান থেকে সিনেমা প্রোডে আমি 3D শিখবো, ঠিক আছে? সিনেমা প্রোডে বেস ক্যাম্প, এটাকে কপি করো, কপি করে আমার এখানে এসে জাস্ট সার্চে গিয়ে সার্চ দিলাম, এটা এখানে চলে আসছে স্কুল অফ মোশন সিনেমা প্রোডে বেস ক্যাম্প। এটা 50 GB, এটা ফুল কোর্স, ঠিক আছে? বুঝতে পারছেন? 50 GB কোর্স। এই কোর্সের দাম কত? এই কোর্সের দাম হচ্ছে আপনার কত, এই যে ফুল পে হচ্ছে আপনার 1095 টাকা, $95, 1095 ডলার এই কোর্সের দাম। সেটা ধরেন আপনি 1 বছরের জন্য কিছু সামান্য কিছু পে করে আপনি নিতে পারেন, বুঝা গেল? এই হচ্ছে বিষয়। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও আলোচনা করা হবে next কোনো দিন। আল্লাহ হাফেজ।